আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত, যেমন 1 + 2 + 3 + 4 এইভাবে 100তম সংখ্যা পর্যন্ত সিরিজের যোগফল নির্ণয় সি প্রোগ্রাম কীভাবে লিখতে হয়। তো ইতিপূর্বেও আমি দেখিয়েছি এই ধরনের প্রোগ্রামে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কীভাবে লিখতে হয়। তো আজকে মূলত আমি দেখাবো যে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ, 3 ধরনের লুপ ব্যবহার করে আমরা এই প্রোগ্রামটা কীভাবে লিখতে পারি। একসাথে 3টা দেখালে আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। তো লক্ষ্য করি, এই যে আমি পাশাপাশি লিখলাম 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম লিখব। এখানে ফর লুপ ব্যবহার করে দেখাবো, এখানে হোয়াইল লুপ ব্যবহার করে দেখাবো, সবার শেষে ডু হোয়াইল লুপ ব্যবহার করে দেখাবো। 3টা একসাথে দেখাবো কেন? অনেক সময় প্রশ্নে উদ্দীপকে ফর লুপ দেওয়া থাকে, আর এর আলোকে হয় এইটা করতে বলে, না হলে ওইটা করতে বলে। তাহলে 3টা মিলে যদি আমরা একসাথে শিখি, উত্তর লেখা সহজ হবে, যে কোনো একটা আসলে পারবো। তো প্রথমত আমরা প্রোগ্রামের শুরুতে একটি হেডার ফাইল সংযুক্ত করব, ইনক্লুড stdio.h হেডার ফাইল। এরপরে কী করব? মেইন ফাংশন দিয়ে প্রোগ্রামে স্টার্ট করব। এরপর এখানে একটি কিওয়ার্ড লিখব, তাই না? এখন এগুলো তো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার জন্য কিওয়ার্ড, ইন্টিজার টাইপ ডেটার জন্য আইএনটি কিওয়ার্ড ব্যবহার করব, এগুলো তো আমরা জানি। এবং আইএনটি কিওয়ার্ডের সাথে এখানে 2টা ভেরিয়েবলের নাম লিখব। একটা ভেরিয়েবল লিখব কাউন্টার ভেরিয়েবল হিসেবে আই লিখেছি, আই কাউন্ট করবে কতবার হলো আর কত দিয়ে শুরু হলো। আর যোগফল নির্ণয় করে এসের মধ্যে রাখবে, সাম মানে এস দ্বারা প্রকাশ করে। তো এসের সাম আমি এখানে লিখেছি এবং সাম সমান 0 লিখব। আমরা জানি যোগফল নির্ণয় সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস আই, তাই না? আচ্ছা, সেজন্য সাম সমান 0 রাখতে হবে আগে, যোগ করার পূর্বে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন। এরপরে এই প্রোগ্রামে কিন্তু কিবোর্ড থেকে কোনো কিছু ইনপুট নেওয়ার সুযোগ নেই, সেজন্য আমরা এইখানে স্ক্যানএফ, প্রিন্টএফ যে লিখতাম ওই 2 লাইন হবে না। না হলে কী হবে? সরাসরি এরপরে ফর লুপ লিখব, কারণ ফর লুপ ব্যবহার করে এটি শিখবো আমরা। ফর এর গঠন হচ্ছে, আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ফর লুপের গঠন হচ্ছে ফর লিখব, তারপরে এই যে আই সমান 1, এটি ইনিশিয়ালাইজেশন বলে, যেটা দিয়ে শুরু হবে সেটা লিখতে হবে আয়ের মান। আয়ের মান আমরা ইনিশিয়াল করে দিলাম আই সমান 1। আর আয়ের মান কত পর্যন্ত যোগ করবে, সেক্ষেত্রে লিখবো আই লেস দেন ইকুয়াল টু এই 100। আর আয়ের মানে 1 করে বাড়ছে, 1 2 3, তাই লিখলাম আই সমান আই প্লাস 1। লেখার পরে এই কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে ততক্ষণ এই বডির মধ্যে, এই যে এখানে বডি অংশ, এর মধ্যে যে কাজটা করতে বলবো সেই কাজটা করবে। এখন এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ কিন্তু যোগফল নির্ণয় করবে। তো যোগফল নির্ণয় সূত্র হচ্ছে সাম সমান সাম প্লাস আই, অর্থাৎ এস সমান এস প্লাস আই, ওইটা লিখব। অর্থাৎ এটা হচ্ছে লুপ বডি। এই কন্ডিশন, লুপের মধ্যে যে কন্ডিশন লিখেছি, আয়ের মান 1 ধরে কন্ডিশন যাচাই করে সত্য হলে এই কাজটা সম্পন্ন করবে। মানে কি, সামের মান 0-র সাথে এই 1 যোগ করবে, তারপরে আয়ের মানে 1 বৃদ্ধি করে আয়ের মান 2 হবে। 2 হলে নিয়ে আবার কন্ডিশন যাচাই করে সত্য হলে এই কাজটা করবে। তো বারবার এই লুপের কাজটা সম্পন্ন করতে থাকবে 100 পর্যন্ত, 100 বার এই লুপটা চলবে। চলার পরে 101 যখন হবে বাড়তে বাড়তে, তখন কিন্তু আয়ের মানে 101 আর এখানে 100, তখন এই কন্ডিশন মিথ্যা হবে। যখনই কন্ডিশন মিথ্যা হবে তখন আর এই লুপ বডি এখানে প্রবেশ না করে পরবর্তীতে প্রিন্টে এসে এই ফলাফল প্রিন্ট করে দিবে। প্রিন্টে এসে কী করবে? এই যে প্রিন্ট %d, প্রিন্ট %d মানে কি, %d পাশে যেটা লিখবো এস এর মানে এখানে আউটপুট আকারে প্রকাশ করবে। এখানে লিখলাম সাম, এই সাম কথাটা লিখলেও হয় না লিখলেও হয়, কিন্তু %dটা অবশ্যই লিখতে হবে, কারণ পূর্ণ সংখ্যাটি এটা আউটপুট পাওয়ার জন্য %d হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। %dটা প্রিন্টএফের মধ্যে যেখানে লিখবো সেইখানে কমা দিয়ে পাশে যার নাম লিখবো তার নাম বা নাম্বার বা তার ফলাফল এখানে প্রকাশ করবে। এখানে লিখলাম এস, কারণ এস এর মানটা এখানে আউটপুট হবে। আচ্ছা, তো এই হচ্ছে সি প্রোগ্রাম ফর লুপ ব্যবহার করে। ফর লুপের গঠন হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার, আপডেট, এটা আমরা মনে রাখবো। এইবার আসি হোয়াইল লুপ। তো ফর লুপ আর হোয়াইল লুপ বিশেষ করে কিছু কিছু অংশ সেম, যেমন তোমরা তো লক্ষ্য করেছো আমি লেখার সময় কিছু কালার আলাদা করেছি। এটুকু এক ধরনের কালার, মাঝখানে হলুদ, আবার শেষে আলাদা এই সেম কালার। অর্থাৎ এটা দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে 1 2 3 4 লাইন, এই 4 লাইন এবং এই নিচে 3 লাইন
মোট 1 2 3 4 5 6 7 লাইন, এই উপরে এবং নিচ মিলে 7টা লাইন উপরে এবং নিচে ফর লুপ হোক, ডু হোয়াইল লুপ হোক আর হোয়াইল লুপ হোক, সব লুপের মধ্যে সেম থাকবে, পরিবর্তন হবে না। যেমন প্রত্যেকটা লুপে আমি এই লাইন লিখবো, ইনক্লুড stdio.h, এটা লিখবো হেডার ফাইল হিসেবে, কোনো পরিবর্তন নাই। মেইন ফাংশন যা আছে তাই থাকবে, মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট হয়। ওপেনিং কার্লি ব্র্যাকেট এইখানে লিখেছিলাম, এখন আমি পাশে লিখলাম, কারণ এখানে একটু জায়গা লাগবে আমার, সেই জন্য পাশে লিখলেও হবে। এরপরে int is = 0, এটাও ঠিক থাকবে, তাই না? এবার তো ফর, কিন্তু ফর তো এবার লিখবো না, আমরা হোয়াইল লিখে কাজ করব। এখন হোয়াইল লুপের গঠনটা কিন্তু ফর লুপে যেমন ফরের মধ্যে আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারেনথেসিস লিখে সব একত্রে লিখেছি, তিনটা একসাথে। হোয়াইল লুপের গঠন এরকম না। হোয়াইল লুপ কী করবে, আগে কন্ডিশন চেক করবে, তারপর সত্য হলে যোগফলটা নির্ণয় করবে, পাশাপাশি আয়ের মান 1 করে বৃদ্ধি করবে। তাহলে কি করবে, এই যে ফর লুপের প্রথমে যেটা আছে আয় সমান 1, ওটা আগে লিখব, উপরে লিখব। আরে কন্ডিশন আছে মাঝখানেই থাকবে, কিন্তু কন্ডিশনের পূর্বে এখানে ফর লেখা আছে না, এখানে হোয়াইল কন্ডিশন হবে। আমি আবারও বলি, এই যে তিনটা অংশ পাশাপাশি আছে না, এখানে উপর নিচে হবে, প্রথমটা প্রথমে যাবে, মাঝেরটা এখানে থাকবে, এবং এখানে ফরের পরিবর্তে হোয়াইল হবে। আর এইখানে কি ছিল, এই বডির মধ্যে ওপেনিং এবং এন্ডিং কার্লি ব্র্যাকেটের মধ্যে একটা কাজ করেছে, কি করেছে, খালি যোগফল নির্ণয় করেছে। কিন্তু এইখানে এই যে বডি অংশ, লুপ বডি অংশ, এখানে দুইটা কাজ করবে। কোন কোন কাজ করবে, এই যোগফলটা নির্ণয় করবে, পাশাপাশি এই আয়ের মান 1 করে বৃদ্ধি করবে। আরেকবার বলছি, হোয়াইল লুপের কাজ হচ্ছে, হোয়াইল লুপ কী করবে, আয়ের মান 1 ধরে কন্ডিশন চেক করবে, আয়ের মান 1 আর এখানে 100, কন্ডিশন সত্য হলে লুপ বডির মধ্যে প্রবেশ করে, এই বডির মধ্যে প্রবেশ করে দুইটা কাজ করবে, সামের মান যোগফল আকারে নির্ণয় করবে, পাশাপাশি আয়ের মান 1 বৃদ্ধি করবে। আয়ের মান আগে ছিল 1, হলো 2 নিয়ে আবার এখানে কন্ডিশন চেক করবে, সত্য হলে আবার এই কাজটা বারবার ঘুরে ঘুরে করবে। 100 বার এই রূপটা চলবে। 101তম বারে কিন্তু 100-র সাথে 1 যোগ করে কিন্তু 101 হবে। 101 নিয়ে আবার এইখানে যাবে, তখন দেখবে এটার মানে 101 আর এটার মানে 100, তার মানে কন্ডিশন মিথ্যা হবে। তখন বড় হলেই তো কন্ডিশন মিথ্যা, তখন আর এই বডির মধ্যে প্রবেশ করবে না করে কি করবে, এই নিচে এসে প্রিন্ট এই 2 লাইন লিখে প্রোগ্রাম শেষ করে দিব, অর্থাৎ শেষে 2-3 লাইন হবে। প্রিন্ট মানে কি, আউটপুট দেখাবে। কি দেখাবে, এই এর মান এখানে আউটপুট আকারে দেখাবে, সেজন্য নিচে 3 লাইন লিখেছি। তাহলে প্রোগ্রামটা কি হলো, প্রথমে এবং শেষে কালার আলাদা যেটুকু আছে কোনো পরিবর্তন নাই, খালি ফর লুপের গঠনটা আমরা আলাদা করে দিয়েছি। সেই ক্ষেত্রে ফর লুপের প্রথমে যেটা ছিল উপরে যাবে, ফর লুপের এই কন্ডিশনের পাশে হোয়াইল হবে, এখানে কিন্তু সেমিকলন হবে না, ফর লুপের পাশে সেমিকলন হবে না। এখন অনেকের মনে পড়তে পারে, হোয়াইল থাকলে কি সেমিকলন হবে না? না, আরেকটা বিষয় আছে, আমরা যখন ডু হোয়াইল লুপ করব তখন এখানেও তো হোয়াইল কথাটা লিখব, ওইখানে আবার সেমিকলন হয়, কিছুক্ষণ পরে আমি দেখাবো। এবার ওইখানে যাই, ডু হোয়াইল লুপ। এখন কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম সেটা আবারও বলছি, এই 3 লাইন তো পরিবর্তন নাই, তাহলে এই 3 লাইন যা আছে হুবহু লিখলাম, একটু দ্রুত সময় সেভ করার জন্য যা আছে হুবহু লিখলাম, এর ব্যাখ্যা আমি এখানেই দিয়েছি বিস্তারিত। এরপরে এইটাও পরিবর্তন নাই, তার মানে কি, আয়ের মান 1 ধরে একবার কাজটা সম্পন্ন করবে। হোয়াইল লুপ কি করে, আগে কন্ডিশন চেক করে, পরে সত্য হলে লুপ বডির মধ্যে প্রবেশ করে কাজ করে। আগে টিকিট আছে কিনা চেক করবে, তারপরে হলে প্রবেশ করতে দিবে সিনেমা দেখতে, তাই না? তো এখানে আর ডু হোয়াইল কি করবে, চেক না করে একবার সিনেমা দেখার সুযোগ দিবে, তারপরে তারপরের দিন ঢুকতে গেলে তখন চেক করবে টিকিট আছে কিনা, একদিন ফ্রি দেখায় ডু হোয়াইল লুপে। তো যাই হোক, একটু জোকস করলাম, এখানে আসি। ডু হোয়াইল লুপ কী করে, ওই যে কিছুক্ষণ আগে বললাম, একবার এই কাজটা করবে, করার পরে এই হোয়াইলটা পরে আসবে, এরপরে হবে ডু মানে কি, কিছু করা, কিছু করবে। কি করবে, এই কাজ 2টা করবে, এই হুবহু এইটা, এই যে যোগফল নির্ণয় করবে, আয়ের মান 1 বৃদ্ধি করবে, যোগফল নির্ণয় করবে, আয়ের মান 1 বৃদ্ধি করবে, তারপরে এই বডি শেষ করবে। অর্থাৎ ডু হোয়াইল লুপ কী করে, আয়ের মান 1 ধরে একবার কাজটা করবে, করার পরে এই কন্ডিশন চেক করবে, হোয়াইল কন্ডিশন। এখানে কিন্তু সেমিকলন হচ্ছে, ওই যে কিছুক্ষণ আগে বললাম, হোয়াইল থাকলে যে সেমিকলন হবে না বা সেমিকলন হবে এমনটি কথা না। হোয়াইল লুপ করার সময় হোয়াইলের শেষে সেমিকলন হয় না, বা ডু হোয়াইল লুপ করার সময় এই হোয়াইলের শেষে সেমিকলন হয়। এবং
আমি আবার বলছি এর গঠনটা, এই ডু হোয়াইল লুপটা বেশি আসে পরীক্ষায়। ফর লুপ দেওয়া থাকে আর বলা হয় ডু হোয়াইল লুপ ব্যবহার করে এর প্রোগ্রামটি লেখো। হোয়াইল লুপ কী করবে, ডু হোয়াইল লুপ কী করবে, এই আয়ের মান 1 ধরে, মানে কি প্রথমে এক মান ধরে একবার কাজটা করবে, যোগফলটা নির্ণয় করবে, একবার যোগ করবে, যোগ করার পরে আয়ের মান 1 বৃদ্ধি করে 2 হবে, 2 নিয়ে এর কাছে যাবে, কি বলবে দেখেন তো 2টা এই কন্ডিশন সত্য কিনা, আয়ের মান 2 আর এখানে 100, এটা সত্য, সত্য হলে আবার ফিরে যেয়ে এই 2টা কাজ করবে, আয়ের মান যোগ করবে, আবার 1 বৃদ্ধি করবে, আবার এখানে আসবে, কন্ডিশন চেক করবে, বারবার ঘুরে 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 একই কাজ বারবার করবে, এরকম 100 বার যোগ করবে। তারপরে 100তম সংখ্যা পর্যন্ত যোগ করার পরে 101 যখন হবে তখন কিন্তু এই কন্ডিশন মিথ্যা হবে, তখন ওর উপরে না উঠে নিচে প্রিন্ট সাম দিয়ে প্রোগ্রাম শেষ করে দিবে। যখন দেখবে যে যোগফল শেষ, 100 পর্যন্ত যোগফল হয়ে গেছে, 101 হয়েছে আয়ের মান, তখন আর উপরে যে যোগ করবে না, বডির মধ্যে তখন আর প্রবেশ করবে না, তখন প্রোগ্রাম শেষ করে দিবে। শেষ করে দেবে মানে কি, প্রিন্ট সাম, মানে এই সামের মান, এসের মান এখানে প্রিন্ট করে দিবে ফলাফল আকারে। তো এইভাবে আমরা ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ একত্রে লিখতে পারি। অনেক শিক্ষার্থীর কাছে এটি জটিল মনে হয়, অনেক শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছিল, সেজন্য আজকের ক্লাসটি আমি উপস্থাপন করেছি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়, খোদা হাফেজ।